তো আমাদের সেই স্বপ্নের শোকেস চলে এসেছে, রিগাল থেকে ডেলিভারি দিয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আজকে একটি খুশির খবর, সেটা হচ্ছে আমাদের নতুন মেম্বার বাসায় চলে এসেছে, আর এতে আমরা কিন্তু অনেক বেশি খুশি। এই তো আমাদের যে রিগালের প্রোডাক্ট কিন্তু চলে এসেছে। এটা একটা পার্ট, আরো কয়েকটা পার্ট আছে। বাসার নিচে দিয়ে গেল, পাশেই শ্রমিকেরা দেখে বললো কয়টা টাকা দিন, তুলে দিয়ে আসি, তো ওনারাই তুলে দিয়ে যাচ্ছে। এই তো যে আর একটা পার্টও দিয়ে গেল, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো চলে এসেছে। এরপরে এসএমএস দিলে ওরা এসে সেট করে দিয়ে যাবে। আর এই যে এখানে ক্রাফট আইটেমটা আছে, এটা হচ্ছে ওয়াল শেলফ। আর এটার সাথে যেখানে গ্লাস আছে শোকেজের, তো এগুলো পরবর্তীতে শেয়ার করব। রিগালের প্রোডাক্টগুলো দুপুরে দিয়ে গিয়েছিল, আর এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যখন রিগাল থেকে লোক এসেছে এগুলো সব ফিটিং করার জন্য। আর এগুলো কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে সবগুলো অনেক সুন্দর করে ফিটিং করে দেয়, আবার ঠিক একই রকম ভাবে কিন্তু খুলে ফেলা যায়। এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজার, তাই না? ঈদের আগে একটা ভিডিওতে বলেছিলাম কেন এবার কারোর জন্য কোনো কিছু শপিং করলাম না, মানে কাউকে কোনো কিছু গিফট দিলাম না। আবার তাফসিরের আম্মু তেমন কিছু কেনেও নি নিজের জন্য। তখন আমাদের এক ভাইয়া বলেছিল কোনো বড় কিছু আছে কিনা, যার জন্য এখন ছোট ছোট স্যাক্রিফাইস করছেন। আসলে এটাই হচ্ছে তার কারণ। বলেছিলাম যে যে কারণে আমরা এবার শপিং করলাম না কারোর জন্য, সেটা শেয়ার করব। এই যে আমরা হচ্ছে ঈদের আগে আসলে শোকেজের অর্ডার দিয়েছিলাম, আর এই শোকেজে অর্ডার দেওয়ার কারণে কিন্তু আমরা আর কারোর জন্য কোনো কিছু শপিং করিনি, বড় একটা বাজেটের একটা অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, সেট করা হয়ে গেছে। আর যে ছেলেটা এসেছে ওর নাম জসিম, ও আমার বেশ পরিচিত। আসলে আমি রিগালের অনেকগুলো পণ্য ইউজ করি, আর এই কারণে ও বারবার এসেছে। আমার ছোট ভাইয়ের মতো ওকে আদর করি। ওকে একটু নাস্তা পানি দিয়েছিলাম, সেটাই খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। আমি যেহেতু রিগালেরই সবগুলো পণ্য নিয়েছি, আর রিগালের সাথে কিন্তু আমার ভালো একটা সম্পর্ক হয়েছে। আমার পরিচিত এক ভাই রিগালের বিজনেস করে, ওনার মাধ্যমে আমি নেই এবং ভালো একটা বেনিফিট পাই। যদি আমার প্রিয় ভাইয়া আপু বা আপনাদের পরিচিত কেউ রিগালের কোনো প্রোডাক্ট নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি একটু কমিশন বেশি দিয়ে নিয়ে দিতে পারবো। আমার প্রিয় ভাইয়া আপুদের জন্য কিন্তু এটুকু আমি করতেই পারি। এই তো জসিম চলে গেল, ওর জন্য মানে সিম্পল কিছু নাস্তা করে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। আপেল দিয়েছিলাম আর একটু বিস্কুট দিয়েছিলাম। তো এখন দেখাই কি কি প্রোডাক্ট আর কি আছে সেটা। এই তো শোকেজ আমি এই পাশে রেখেছি, আমার ডাইনিং স্পেসে এই ওয়ালটার সাথে রেখেছি, আর এই পাশে চাপিয়ে দিয়েছি। শোকেসটা কিন্তু একদম সিম্পল। আমরা যেহেতু ট্রান্সফারে চাকরি করি, দূরে থাকি, বাসা চেঞ্জ করতে হয় আমাদের বারবার, এই কারণে একটু সিম্পলই নিয়েছি। মানে সবগুলো প্রোডাক্টই রিগালে নিয়েছি, যেন আমাদের বাসা চেঞ্জ করার সময় এগুলো আর কি ওরকম প্যাকেট করে নিয়ে যাওয়া যায়। গরমে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, কথা বলতে কষ্ট হচ্ছে, আর ভয়েস শুনেই বুঝতে পারছেন যে কি অবস্থা। তো শোকেসটা কিন্তু নতুন এসেছে, রিগালের এই মডেলটা এর আগে ছিল না। আমি আমার সিরাজগঞ্জের বাড়িতেও রিগালের প্রোডাক্ট নিয়েছি, তো এই মডেলটা নতুন এসেছে। আর আমরা ওয়েট করছিলাম একটু ভিন্ন টাইপের প্রোডাক্ট নেওয়ার জন্য, তো এটা একটু ভালোই লেগেছে। এইটার সুবিধা যেটা করেছে, এখানে ধরার হাতলগুলো সুন্দর করেছে, আগেরগুলোর কিন্তু এরকম না। পুরাতন মডেলগুলোর এখানে যে এরকম ধরে চাপ দিতে হয়, নিচে হচ্ছে এরকম সিস্টেমের ছিল, ওগুলোকে কি বলে আমি বলতে পারছি না। আর এটা তার একটা সংযোজন, সেটা হচ্ছে তালা সিস্টেম করেছে, তালা চাবি। এগুলো তালা দিয়ে কিন্তু ইউজ করা যাবে, বিশেষ করে বাচ্চারা যখন তখন এখানে কিন্তু দেখা যায় যে টানাটানি করে, জিনিসপত্র বের করে ফেলে। এইটা কিন্তু একটা জিনিস সুবিধা হয়েছে। আর এই যে এখানে কিন্তু লক সিস্টেম আছে, এই লকারটা ইউজ করে এখানে রাখা যাবে। বাস, অনেক সুন্দর মতো কিন্তু এটা লক হয়ে গেল। তাফসির যে পরিমাণ দুষ্টু, ও দেখা যায় যে এটা খুলে টানাটানি করবে, তো এখন কিন্তু সেই সমস্যাটা আর থাকলো না। একটু পরিষ্কার করতে হবে। আর আজকে সকালবেলায় এসেছে ভোর, আমি ভোরেই আসতে বলেছিলাম, কারণ আমি তো অফিসে যাবো একটু পরে, আর তাফসিরের মা যেহেতু নাই, এই কারণে অফিস টাইমে আসলে তো আমি সময় দিতে পারতাম না, বাসায় কেউ নাই, এই কারণে ভোরে এসেছে। আর যে ছেলেটা এসেছে ও আমার পরিচিত। আসলে রিগালের এতগুলো প্রোডাক্ট নিয়েছি, দফায় দফায় এক একটা পণ্য নিয়েছি, আর এই কারণে ও বারবার এসেছে।
আর আমার বেশ পরিচিত হয়ে গেছে, পরিচিত ছোট ভাই, আদরের ছোট ভাই। তো ওকেই ফোন দিয়েছিলাম কালকে যখন এটা দিয়ে যায়, তো ও বলেছিল আচ্ছা ভাইয়া আমি সকালে এসে তাহলে সেট করে দিয়ে যাব। তো ওই যে সকাল ভোরে 7:30টার একটু পরে চলে এসেছে, তারপরে তো সেট করে দিল। পুরোটা আমি একবার একটু দেখায় দিচ্ছি। আর লাইটের অপোজিটে তো এই কারণে একটু কম ক্লিয়ার দেখা যাচ্ছে। যাক, আমাদের স্বপ্নের আরেকটা পণ্য বাসায় আসলো। আমরা আসলে সংসার লাইফ শুরু করেছিলাম মাদারীপুরের ছোট্ট একটি ঘর থেকে। তারপর আমরা একটা বাসা নিয়েছি, সুন্দর একটা বাসা। সেই বাসা থেকে আমাদের সংসার যাত্রা শুরু। বাসায় প্রথম কিনেছিলাম একটা আলমারি, আমাদের যে একটা আলমারি আছে সেই আলমারি দিয়ে বাসার আর কি সংসার যাত্রা শুরু। তারপরে কিনেছিলাম ফ্রিজ, আর ধীরে ধীরে খাট, ওয়ারড্রপ, ড্রেসিং টেবিল, দেন সোফা, আলনা। আলনা সোফা আমি রাজবাড়িতে আসার পরে নিয়েছি। তো এভাবে সংসারটা ধীরে ধীরে আমরা গোছাচ্ছি টোনাটুনি মিলে। আর একটা সুন্দর মানে প্রোডাক্ট যখন বাসায় আসে, একটা যখন স্বপ্ন এক ধাপ পূরণ হয়, এই ভালো লাগাটা যে কত বড় সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। আর সবচেয়ে বেশি খুশি হতো যদি এখন তাফসিরের আম্মু থাকতো। একটা প্রোডাক্ট আসার পরে ও সব সময় অনেক বেশি খুশি হয়, আর সেট করার পরে কিন্তু দেখে ও অনেক মানে এক্সাইটেড হয়ে যায়, মানে সবাইকে ফোন করে করে দেখাবে, বিশেষ করে তাফসিরের নানিকে মানে মামুনিকে ও না দেখালে ওর চলবেই না, ও সব সময় এরকমটাই করে। আর একটা যেটা ব্যাড লাক সেটা হচ্ছে যখন এরকম প্রোডাক্টগুলো আসে, মানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় তাফসিরের মা তাফসিরের নানি বাড়িতে থাকে। আর আসলে প্রোডাক্টগুলো অর্ডার দেই, মানে এবার এই প্রোডাক্টগুলো অর্ডারের পিছনের কারণটা বলে দেই। সেটা হচ্ছে যেহেতু ঈদ বোনাস পেয়েছি আর বৈশাখী ভাতা পেয়েছি, আর মানে টুকিটাকি বড় একটা অ্যামাউন্টের টাকা, এটা কিন্তু মানে কাজে লাগিয়ে ফেললাম। তো মেনলি এর আগের প্রোডাক্টও এভাবেই অর্ডার দিয়েছি। ঈদের আগে আগে অর্ডার দেয়, তখন দেখা যায় যে ওটা দিতে দিতে ঈদের পরে দেয়, আর তাফসিরের আম্মু তখন হয়তো নানু বাড়িতে থাকে, এই কারণেই ও আর কি মিস করে। আগের প্রোডাক্টগুলো কিন্তু আর কি দেখেছে। সোফাটা যখন দিয়েছিলাম তখনও তাফসিরের মা ছিল না। তো যাই হোক, ও এসে দেখে আশা করি খুশি হবে, আর অবশ্যই ছবি দেখবে, ভিডিও দেখবে। আর এই যে ভিডিওটা বানাচ্ছি এটা তো আসলে ও আসার আগেই হয়তো পাবলিশ করে দেব, তখনও দেখতে পারবে। আর এই যে বাসাটা কিন্তু ভালোই নোংরা হয়ে গেছে, যেহেতু তাফসিরের মা নাই। তারপর আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা আছে উনিও তো আর কি আমি আসছি হয়তো জানে, কিন্তু সকালবেলা আসবে এটা হয়তো ওভাবে কথা হয়নি। তো যাই হোক, এইগুলো একটু ঝটপট আমি গুছিয়ে নেব। আর যেহেতু অফিসে যেতে হবে তাই তাড়াতাড়ি আমাকে সব কিছু করে নিতে হবে। এপাশে বেশ কিছু প্যাকেটের কাভারগুলো আছে, তো এগুলো আমি সুন্দর মতো যত্ন করে রেখে দেব, কারণ যখন বাসা চেঞ্জ করতে হয় তখন কিন্তু এগুলো আমার আবার প্রয়োজনে পড়বে। আর এগুলো যত্ন করে রাখলে আমার প্রোডাক্টগুলো সুন্দর মতো আমি ক্যারি করে নিয়ে যেতে পারবো। আর এই যে ক্রাফট আইটেমের মধ্যে আমি রিগালের এই যে ওয়াল শেলফ এইটা অর্ডার দিয়েছিলাম আর কি। তাফসিরের মা এটা অনেক বেশি পছন্দ করেছে, ওই অর্ডার দিয়েছে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল তাফসিরের আম্মুর, এরকম একটা শেলফ সে আর কি নেবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আর কি ওর স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আর প্লিজ সবাই দোয়া করবেন এভাবে যেন ধীরে ধীরে আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি, আর তাফসিরের আম্মুর স্বপ্নগুলো যেন আমি এভাবেই একটু একটু করে পূরণ করতে পারি। এই শেলফটা সেটিং করার জন্য এখানে ওয়ালে এই পাশে সেট করব, বাট এখানে কিন্তু ডিল করে নিতে হবে। রিগালের যে লোক এসেছিল মানে ওর কাছে হচ্ছে ডিল ছিল না, বড় ডিলটা ছিল না, আর ওর কাছে ইলেকট্রিক্যাল ড্রিল ছিল যেটা দিয়ে আসলে ওয়ালে ড্রিল করা কঠিন। তো এই কারণে এটা রেখে দিছি, পরে আবার ড্রিলের মেশিন এনে তখন আবার এটা সেট করব। আর সেট করলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগছে। তো আমি এখন এগুলো একটু ঝটপট গুছিয়ে নেব, সময় কম। তাফসিরের আম্মু বাসায় নাই, ওর অভাবটা যেন আমি হাড়ে হাড়ে টের পাই। প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে রান্না করে সব কিছু গোছগাছ করে নিজেকে গোছগাছ করে প্রিপারেশন নিয়ে অফিসে যেতে হয়। আর এই টাইমটাতে তাফসিরের আম্মুকে খুব বেশি মিস করি। ও বাসায় থাকলে আমাকে তুলে পর্যন্ত খাওয়ায়। আর আসলে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পরিপূরক, একসাথে দুইজন মিলেমিশেই কিন্তু সংসার। ওকে ছাড়া যেন আমি একদমই অসম্পূর্ণ, খুব মিস করি ওদেরকে। আর এই যে এত কাজের ফাঁকে কিন্তু
রান্না করে লাঞ্চ বক্স গুছিয়ে সবকিছু কিন্তু ঠিকঠাক মতো করেই আমাকে আবার অফিসে যেতে হবে। আরও বেশ কাজকর্ম করেছি, সেগুলো আর ভিডিওতে রাখিনি, লম্বা হয়ে যাবে জন্য। আমি একটু ফাইনাল লুক দেখাচ্ছি বাসায়, যেখানে রেখেছি শোকেসটা। আর বাসাটা আমি পরিষ্কার করে নিয়েছি, বেশ কিন্তু সুন্দর লাগছে। তবে জিনিসপত্র রাখলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর তাপসিরের আম্মু আসলে হয়তো ও নিজের মতো করে রাখবে। আর আসলে আমি তো নিজেই সবসময় সব বিষয় আবার এক ধাপ এগিয়ে, দেখা যাবে যে আমি নিজেই সব কিছু গোছানো শুরু করে দিছি। আর যদি গোছাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। অফিসে যেতে হবে, তাই সময় নাই, তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে অফিসে যেতে হবে। আর আজকের ভিডিও যদি কারোর কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।